নবী বলেন মানুষ যখন মরে যায় কবরে রাখে চার যিনি চার দিক থেকে তার সহযোগিতায় দাঁড়ায়। মাথার কিনারায় দাঁড়ায় কোরআন, ডান পার্শ্বে নামাজ, বাম পার্শ্বে থাকে তার সহযোগিতার জন্য রোজা, পায়ের কিনারায় থাকবে নেক আমল। ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, নিষেধ করা হবে আসবে না। কে নিষেধ করছো? বলে আমি এই বান্দার প্রিয় বন্ধু কোরআনুল কারীম। ডান পার্শ্বে যাবে আসবা না। কে নিষেধ করছো? বলে আমি তার নামাজ। বাম পার্শ্বে যাবে আসবা না। কে নিষেধ করলা? বলে আমি বান্দার বন্ধু রোজা। পায়ের কিনারায় যাবে, বলবে আসবা না। কে? বলে যাবতীয় নেক আমল, মেসওয়াকের আমল, দস্তরখানের আমল। আল্লাহর নবী বলেন ওই কবর তখন বান্দার জন্য জান্নাতের বিছানার ব্যবস্থা হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, অনেকে তো কবরের আযাব বিশ্বাস করে না, শুধু করেই না, আযাব নাই বলিয়া বহু বয়ান ইউটিউবে ছাড়তেছে পর্ব আকারে। কবরে কোনো আযাব হবে না। চরমনের সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই তিনি বলতেন, বাবা কবরে যদি আযাব না হয়, ধন্যবাদ, আমিও পেরেশান মুক্ত, তুমিও পেরেশান মুক্ত, কোনো টেনশন নেই। কিন্তু কবরে আযাব হবে তে সন্দেহ নাই, বহু দলিল। হবে না তোমার কথা মেনে নিলাম। যদি কবরে কোনো আযাব না হয়, আমি টুপিওয়ালারও কোনো চিন্তা নাই, তুমি গাঞ্জাখোরেরও কোনো চিন্তা নাই। কিন্তু কবরে গিয়া যদি দেখো নামাজ না পড়ার কারণে আযাব হয়, বলো বাবা সেই দিন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? আর আযাব হওয়ার তো দলিল প্রমাণ অভাব নাই। রহমতের নবী হাঁটতেছেন, পেছনে সাহাবায়ে কেরাম হাঁটতেছেন। হঠাৎ নবী দাঁড়ায় বলেন, ও সাহাবায়ে কেরাম দাঁড়াও, ওই যে কবর দেখো, কবরের মধ্যে আযাব চলতেছে, তাড়াতাড়ি আমরা একটু দোয়া করে দেই, কবরের আযাব যেন মাফ হয়ে যায়। নবী দোয়া করলেন, এরপরে কবরের আযাব মাফ হয়ে গেল। আমাদের জাতি ভাইদের মধ্যে একদল প্রশ্ন করেই ফেলবে, হাফিজ ভাই ধন্যবাদ আপনাকে, আজকে নবী কবরের আযাব দেখে দোয়া করলেন, তাহলে আপনারা কেন নবীরে গাইবের মালিক মানেন না? নবী যদি গাইব নাই জানে, কবরের আযাব দেখলেন কিভাবে? প্রশ্নকারীরা আছে না, এ নিয়ে কিলাকিলি করবে, তো নামাজ পড়বে না। তুমি নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, তোমার এই সমস্ত বিষয় নিয়ে তর্ক করার তো কোনো সুযোগই নাই, অধিকারই নাই। একটা মুসলমানের সব থেকে বড় পরিচয় নামাজ। নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের ব্যবধান হলো নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে তোরে পাঠাইলাম, আখিরাতের সম্বল অর্জন কর। তোর দুনিয়াতে চলার জন্য যা প্রয়োজন সব আমি আল্লাহ অগ্রিম আয়োজন করে দিলাম। দুনিয়াতে চলতে তোর পানির প্রয়োজন, আমি আল্লাহ ফ্রি দিয়ে দিলাম, কোনো বিল লাগবে না। দোকান থেকে এক বোতল মাম কিনতে যাও, আধা লিটার 15 টাকা 20 টাকা তোমার টাকা দিতে হবে। আমার আল্লাহর দেওয়া পানি কি পরিমাণ ফ্রি ভোগ করেছো, কয় টাকা বিল দিয়েছো? ও বান্দা, আল্লাহ বলেন দুনিয়াতে চলতে তোমার প্রয়োজন আলো, আমি আল্লাহ সূর্য দিয়া চাঁদ দিয়া ফ্রি ভাবে তোমার আলো সার্ভিস দিয়ে দিলাম, কোনো বিল চাই নাই। দুনিয়াতে চলতে তোমার বাতাসের প্রয়োজন, আমি ফ্রি করে দিলাম, কোনো বিল লাগবে না। ও বান্দা, তোমার চলার জন্য রাস্তার প্রয়োজন দিলাম, খানার প্রয়োজন তাও আয়োজন করলাম। আমি আল্লাহ গর্তের পিপিলিকেরও খানা দেই, নদীর মাছেরও খানা আমি দেই, উড়ন্ত পাখির খানা দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই। বান্দা, তোর খানা কেন আমি দিব না? বরং সারা দুনিয়ার যত প্রাণীর খানা দেই, সব থেকে প্রিয় খানা এবং হালাল পিওর খানা তোমার জন্য আমি ব্যবস্থা করেছি। মানুষের খানা এত সুস্বাদু, এত পিওর এবং কাবার করে দিয়েছেন যেন নষ্ট না হয়। তুমি ভাত খাবা, চালের দরকার, কাবার লাগাই দিছেন। তুমি রুটি খাবা, গমের দরকার, কাবার দিয়ে দিছেন।
তুমি যে কোনো ফল খাও, খাবার থেকে ছুটায় এরপরে খাও, সবগুলো খাবারে আটকায় দিছেন। তোমার জন্য আল্লাহ সব করলেন। বলো গোলাম, তুমি আল্লাহর জিন্দেগির জন্য, পরকালের জন্য আল্লাহর মহব্বতে কি করেছো? সারা রাত একটা কুকুরের দিকে তাকাইয়া দেখো, মালিকের বাড়ি পাহারা দেয় সারাটা রাত, কোনদিন মালিকের সাথে কুকুর বেয়াদবি করে না। একটু বলবানি রে যুবক বাবা, ওই কুকুর সারা রাত পাহারা দিয়ে বেতন কত পায়? 1 টাকাও বেতন নাই, বরং লাথি আর গালাগালি পায়। আজও পর্যন্ত কোন প্রমাণ কেউ দিতে পারবা না যে কুকুর মালিকের সাথে বেয়াদবি করেছে। নতুন মেহমান আসছে বাসায়, কুকুর চিনে না, ঘেউ ঘেউ করে আওয়াজ দিছে, মালিক কয় আমার মেহমান থাম। কুকুর ঠান্ডা হয়ে গেল। মালিকের লাথি আর গালি খাইয়াও কুকুর মালিকের সাথে বেয়াদবি করে না। আর তুমি একজন আশরাফুল মখলুক মানুষ, আমার মালিক আমার আল্লাহ, ওই মালিক থেকে তুমি কি পাও নাই? সব তুমি পেয়েছো। আল্লাহর দেয়া পানি তোমার বাবায় দেয় নাই, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল খাও, গাছের ফল খাও, আমার আল্লাহর দেওয়া, তোমার বাবা দেয় নাই। রাতের বেলা ঘুমাইয়া যাও, ঘুমের মানুষ তো মরা, ঘুমের সময় তো মরার দোয়াই পড়ে মানুষ। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামে আমি মরতেছি, তোমার নামে মরে যাইতেছি। এমন মরা মরছে, চোর ঢুকে সব লয়ে গেছে, টের পায় না কি পরিমাণ মরা মরলো। এমন কি মহিলার কানের অলংকার খুইলা নিয়ে গেছে, টের পায় না। আল্লাহ কয় এই মরাতে তোরে যদি আমি আর না উঠাই, তোর বাবা আর উঠাতে পারবে না। মহামারী করোনার ভেতরে কত প্রাণ আমি নিয়ে গেলাম, করোনার বাতাস কিন্তু তোর গায়ে লাগছে রে যুবক। আমি আল্লাহ তোকে নিয়ে যেতে পারতাম, আমি তোর জীবনটা বোনাস দিয়ে দিলাম, তওবা করে সঠিক পথে চল। মহামারী করোনা আমি আল্লাহ তোরে নেই নাই, তোর আপন কত বন্ধুরে নিয়ে নিলাম। ডেঙ্গুতে তোর কত আপন চলে গেল, আমি তোকে নেই নাই। একই গাড়িতে বসে আছো, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, 10 জন মরে গেছে, তোরে নেই নেই। এরে বান্দা, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা তাজা প্রাণ চলে গেল। আমি আল্লাহ তোরেও নিয়ে যাইতে পারতাম, আমি তোরে নেই নেই। কয়দিন আর বাহাদুরি করবি? আমার দেওয়া নেয়ামত দিলাম সব তোমার জন্য। ও বান্দা, আখিরাতের সম্বল সঞ্চয় করে নাও। হায়াতটা শেষ হয়ে গেলে আর তোমার ডানে বামে কাউকে পাইবা না। ও আল্লাহর গোলাম, আল্লাহ পাক এ কথা তোমাকে বলে না যে তুমি ব্যবসা ছাড়ো, চাকরি ছাড়ো, তুমি 24 ঘন্টা আল্লাহর হুকুম মতো জিকির করো। আল্লাহ এ আইন করেন নাই, বরং আল্লাহ কত দয়াময়। 24 ঘন্টার প্যাকেট বানায় আমি রাত আর দিনকে মানুষের দিয়া দিলাম, এর বাইরে কেউ চলার উপায় নেই। তবে এই 24টা ঘন্টার থেকে 22 ঘন্টা সময় তোমার ব্যক্তি কাজে দিয়ে দিলাম, যাও। এই 24 ঘন্টার 22 ঘন্টা তুমি ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, পার্সোনাল কাজে ব্যয় করো। থাকলো কয় ঘন্টা? মাত্র 2 ঘন্টা সময়। এটা তুমি আল্লাহর মহব্বতে, আখিরাতের তোমার কল্যাণে, আখিরাতের জন্য তুমি রিজার্ভ করে দাও। তাও একত্রে না। যদি বলতাম একটানা 2 ঘন্টা তেলাওয়াত করতে হবে, বান্দা তোর কষ্ট হতো। আমি যদি বলতাম 2 ঘন্টা একসাথে নামাজে দাঁড়াতে হবে, তোমার কষ্ট হতো। আমি আল্লাহ 22 ঘন্টা তো আলাদা দিয়েই দিলাম। বাকি যে 2 ঘন্টা, এটা আমার জন্য না, তোমার কল্যাণে, আখিরাতের অ্যাকাউন্টে জমা রাখবা। তাও একত্রে না, ভাগ করে দিছি, যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। বলে তা কেমনে? ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দাও। এরপরে তুমি আবার দোকানে চলে যাও, দীর্ঘ টাইম দোকানদারি আর অফিস করে আবার
জোহরের 10 রাকাত নামাজে তুমি আবার 20 মিনিট দিয়ে আবার দোকানে যাও, অফিসে যাও, তোমার ব্যক্তি কাজ শেষ, আবার এক ফাঁকে আইসা 20 মিনিট দিয়ে আসরের 4 রাকাত নামাজ পড়ে আবার দোকানে যাও, আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট দিয়া চলে যাও দোকানে, অফিসে, ব্যক্তিগত কাজে, আবার কিছুক্ষণ পরে 9 রাকাত নামাজে সার সময় 20 মিনিট সময় দিয়া বাসায় যাও, বাসায় যাইয়া মা বাবা পরিবার সন্তানের হক আদায় করে ঘুমিয়ে পড়ো, আবার ঘুম থেকে উঠা 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও। তাহলে 20 মিনিট কিটা সময় দিয়ে তোমার যেন চাকরিরও ক্ষতি না হয়, ব্যবসার ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। এইভাবে আমি আল্লাহ তোরে দয়া কইরা ভাগ করে দিলাম, তোর ব্যবসারও বন্ধ করতে বলি নাই, চাকরিরও ক্ষতি করি নাই। ফাঁকে ফাঁকে গিয়া 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 20 মিনিট সময় দিয়া নামাজ পড়বি। আমি আল্লাহ মুয়াজ্জিনের দিয়া ডাকতেছি, তাড়াতাড়ি আয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা, তোর ব্যবসায় পাগল হইয়া দুনিয়ায় এমন মজা পাইছো, ফজরের হাজিরায় তোরে মসজিদে পাওয়া যায় নাই। আমি আল্লাহ রাগ করিয়া খানা বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করে দেই নাই। তুই দরওয়াজা জানালা বন্ধ করে সারাটা রাত একটা মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটাইছো। আল্লাহর দেওয়া রাতের ঘুম ছিল তোর শরীরের জন্য মহা ঔষধ। বান্দা, তুই ঔষধ ব্যবহার করো নাই, সারা রাতের ঘুম তুই গুনাহ দেখা দেখা কাটায় দিছ। চেহারাটা আয়নার কাছে নিয়ে দেখ, তোর চেহারার মধ্যে কোনো নূর নাই। আমি আল্লাহ তোর গুনার কারণে, তোর মা জানে না, বাবা জানে না, আমি আল্লাহ তো দেখছি তুই কানের মধ্যে গানের তার লাগায় সারা রাত গুনার কাজ করেছ। আমি আল্লাহ রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, এমনকি ঘুমের মধ্যে তোর চেহারাও পাল্টাই নাই। যে অন্য নবীর উম্মতের চেহারা পাল্টাইছিলাম, তোরটা পাল্টাই নাই কেন? আমার মায়ার নবীর উম্মত, এই জন্য পাল্টাই নাই।